1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানে দাপটের সঙ্গে শাসন করে আসছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামিক শাসন কায়েম ও মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে উৎখাতে সর্বদা সোচ্চার রয়েছেন তিনি। এমনকি যারাই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাদের সহায়তা করেছেন খামেনি, যার জ্বলন্ত উদাহরণ ইরানের প্রক্সি গ্রুপ হামাস, হিজবুল্লাহ, হুথির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আর তার এই কর্মকাণ্ডের জন্য পশ্চিমাও তাদের মিত্রদের চক্ষুশূলে পরিণত হয়েছেন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের আগে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ছিল ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারাই চরম শত্রুতে রূপ বদলায়। তবে শত প্রতিকূলতার মধ্যেও যে কোনো পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করে আসছেন ক্যারিজম্যাটিক এই নেতা। ইরান ইসরায়েল সংঘাতে ইরানের পথপ্রদর্শক এই নেতার দিকে তাকিয়ে রয়েছে গোটা মুসলিম বিশ্ব। তার হুকুমেই শত্রুপক্ষের সঙ্গে লড়াই করে যাচ্ছে আইআরজিসির সদস্যরা। গোপনে অবস্থান নিয়ে হলেও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তার সতীর্থদের। তবে ১৩ জুন ইরান ভূখণ্ডে ইসরায়েলের নিখুঁত হামলায় বিপ্লবী গার্ড কমান্ডারদের মৃত্যুর পর শঙ্কা জেগেছে ইরানের সর্বোচ্চ নেতার প্রাণনাশের। এরই মধ্যে যুক্তরাষ্ট্র খামেনির অবস্থান জানে বলে হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের কাছে অনেকটা কাবু তেহরান। বিষয়টি বুঝতে পেরে খোদ খামেনিও তার পরবর্তী অনুসারী কে হবেন সে বিষয়ে ভাবছেন। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। খামেনি জানান, সংসদীয় কমিটির কাছে তার অবর্তমানে দায়িত্ব পালনের জন্য ৩ ব্যক্তির নাম প্রস্তাব করেন। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। তাদের প্রস্তুত করা হচ্ছে সামনের দিনগুলোর জন্য, কারণ যুদ্ধ আরো দীর্ঘায়িত হতে পারে বলে শঙ্কা জানান তিনি। একই সঙ্গে আইআরজিসির উচ্চপদস্থ কমান্ডারদেরও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন খামেনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।